আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان مستنى فليستنى بمن قاد فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها وأعماقها رواه البيهقي وقال رسول الله صلى الله عليه وسلم في 10 سنين লিমা কুনতা লিমা ফাআলতা রাহু তিরমিজি ও আবু দাউদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যেই মহান মালিক, যিনি মহান প্রতিপালক, আমাদেরকে পৃথিবীর কাছ থেকে, ঝাই ঝামেলা থেকে মুক্তি করে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে শোনার এবং জানার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন ইজ্জতে ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সুখ এবং শান্তির ধারা বর্ষিত হতে থাকুক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার ন্যায় আজকে জুমায় আমরা সমগত হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমা সম্পর্কে কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি কথা এইভাবে বলেছেন যে জুমার দিনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আবারও বলেন, ও খালাকাল্লাহু আদামা ফি ইয়াউমিল জুমআতি, হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিনে তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল। ও ফাতাহাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন যেদিন ভেঙে পড়বে সেই দিনটি হবে জুমার দিন। জুমার দিন কিয়ামত সঙ্গীত হবে। কিয়ামত হিসাব নিকাশের যে দিনটি প্রথম দিন দিয়ে শুরু হবে সেই দিনটির নাম হচ্ছে জুমআ। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1046। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য বাণীর মধ্যে থেকে বাইহাকি শরীফের একটি হাদিসের অংশ পাঠ করেছি। মহাগ্রন্থ আল কোরআনের 6236টি আয়াতের মধ্যে 3 নম্বর সূরা আল ইমরান 33 নম্বর আয়াত পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের উপরে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার মতো সময়, ধৈর্য এবং হায়াতে তয়্যিবা দান করুন বলি
আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। মানবতার মুক্তির দূত, যে আখিরি নবী, আখিরি পয়গম্বর, শুধু দুনিয়াতে আমাদের উপকার করতে আসছেন তাই নয়, আখিরাতে আমাদের জন্য উপকার এবং আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসছেন। তিনি হচ্ছে মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আসছে যে আল্লাহ বলেন, আসমান জমিন সহ তামান পৃথিবীর জন্য আমি আমার রসুলকে, আমার নবীকে পাঠিয়েছি রহমাত স্বরূপ। রহমাত স্বরূপ কি? রহমাত, বরকত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রসুল মক্কার প্রথম যুগে যখন কাফের বেঈমান যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আসো সেই পথে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই। হাজ্জাল্লাহ, এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তিনার দাওয়াতের সূচনা ছিল এইভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতেন কার বাড়ির থেকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বাড়ি থেকে এই দাওয়াত প্রচার করতেন? আবু তালেবের বাড়ি থেকে। আবু তালেব তার বাড়ি থেকে, অর্থাৎ আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব তার বাড়ি থেকে মানুষ হয়ে তার ক্ষমতার উপরে ভর করে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন ক্ষমতাশীল ছিলেন। তিনি জানতেন আমাকে বলার, কেউ কিছু বললে আগে আমার বাবা চাচাকে বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার বাড়ি মানুষ হয়েছে, কিন্তু চাচা জান্নাতে যাবে না, তিনি জাহান্নামে যাবে। তিনি ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ। কিন্তু সূরা লুকমানের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, হিদায়াত তো আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি যাকে চান তাকে হিদায়াত দিয়ে থাকেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে পরিপূর্ণ, যদিও তাকে আল্লাহ তাআলা হিদায়াতের জন্য পাঠিয়েছেন, মানুষের আহ্বানের জন্য পাঠিয়েছেন, তারপরেও হিদায়াতের দায়িত্ব এবং হিদায়াত যে দেবেন তিনি হচ্ছে আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দ্বীন প্রচার করতেছিলেন, কাফেররা আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ তুমি এই কাজ করো না, তুমি তোমার এই দাওয়াতটা বন্ধ করো, অফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এক পর্যায়ে তাচ্ছিল্য করতে লাগলো। সকলে না, ওই জামানার যারা নাস্তিক্যবাদ ছিল, যারা নিজেদের ভ্রান্ত ধর্মের উপরে অটল থাকতে চায়, তারাও জানতো যে ধর্ম ঠিক না। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব ফাল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, কাফেররা রাসূলকে বলতো যে হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহ রাসূল হও তাহলে আপনি কিছু নিদর্শন নিয়ে আসুন না কেন? কুল ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, হে নবী আপনি বলে দিন, আমি হচ্ছে আমার রবের পক্ষ থেকে একজন সতর্ককারী। আনা নাযীরুম মুবিন, আমি স্পষ্ট একজন সতর্ককারী, সুতরাং আমি সতর্ক করব, যদি সতর্ক হও, না হলে না হও। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সূচনা লগ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, যার ব্যাপারে
জাহেলিয়াতের যুগের কাফের মুশরিক নাস্তিক বাদেরাও বলতে পারেনি মোহাম্মদ মিথ্যাবাদী ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সত্যবাদী। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। সূরাতুল আত-তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 119। তাহলে এই গুণের গুণান্বিত ছিল আমার এবং আপনার তামাম পৃথিবীর রহমতপূর্ণ নবী, তিনার জীবন, তিনার আখলাক, তিনার সিরাত। আবু তালেব বলছেন, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা জামাআহ, হে মুহাম্মদ আমি বলতেছি তুমি শোনো, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামি'i হাত্তা উসাদ্দিহা, তুমি সত্যবাদী, আমি জানি তুমি যেটা বলো সেটা সঠিক, তুমি মিথ্যা কথা বলো না। ক্বাদ সাদাকতা ওয়া কুনতা ফীমা আমিনা ওয়া তুরাব্বাসু ফি তুরাব, মুহাম্মদ তুমি চালিয়ে যাও তোমার দাওয়াত তুমি চালিয়ে যাও, যদি তোমার উপরে কোনো আঘাত আসে আমি তোমার পক্ষে আছি। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলল, সে কিন্তু ঈমান আনেননি। আবু তালেব সে ঈমান না এনেই মারা গেছে, কিন্তু যখন বেঈমান ছিল তখনের ভাষণ এই ছিল, আল্লাহি, আল্লাহর শপথ, হাত্তা উসাদ্দি ফি জামি'i, হে আমার চাচাতো ভাই, মানে হে আমার ভাতিজা, তুমি তোমার পথে অটল থাকো, তোমার উপরে যদি কোনো মুসিবত আসে আমি দেখব। মিন গায়রিহি উযু ফি তারাবিল মিন মাতা, আমি মরার আগ পর্যন্ত তোমার কেউ ক্ষতি করবে এটা আমি দ্বারা অসম্ভব। তাহলে তিনার ভাষাটা কিরকম ছিল, তিনি জানতেন যে আমার ভাতিজা মুহাম্মদ যে ধর্মের উপরে মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে, মানুষকে বলে, সে মিথ্যা কথা বলে না। তিনি একনিষ্ঠভাবে বলছেন, আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, সে একজন নাস্তিক্যবাদ। তিনি বলছেন, লা ইয়াসিলু ইলাইকা বি সাদাআতিল জামাআ, তুমি যে দাওয়াত দাও, তুমি যে কথা বলো সে কথা সঠিক। হাত্তা উসাদ্দি ফি তুরাবি ওয়া ফিহা দাওয়াতাইনি, তোমার পথে তুমি মানুষকে আহ্বান করতে থাকো, আমি তোমার পক্ষে আছি, যদিও সে ঈমান আনেনি। সমাজে দেখা যায় কুরআন এবং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সিরাহ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও মানুষ না মানার বাহানা খোঁজে, মানবে না এই জন্য বাহানা খুঁজতেছে। ওই জামানার কাফের বেঈমানেরা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু ওয়াকালাল্লাযীনা তাবাউ আনজালনা ইলাইকা আবাআনা, তারা বলতো আমার পিতা, আমার বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ কি ভুল করছে নাকি, এই ধারণার উপরে তারা ছিল। এখন আমি এবং আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সিরাহ পেয়েও তার থেকে বঞ্চিত হচ্ছি না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুণে গুণান্বিত ছিলেন, তিনার আখলাক এবং তিনার জীবনী, তিনার সিরাহ, যে একজন বেঈমান, একজন ঈমান আনেনি, তিনিও স্বীকৃতি দিচ্ছে, মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি সঠিক পথে আছো, তোমার দাওয়াত অটল রাখো, যদি তোমার উপরে কেউ কিছু বলে আমি আছি, আমার কেউ হত্যা করে হলে তো তারপর তোমার কাছে আসবে, আমার জীবন থাকা পর্যন্ত তোমার কেউ ক্ষতি করতে পারবে না। সেই কথা বললে নবীকে সাহস দিলেন এবং বলে তোমার কাজ চালিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মৃত্যুর সময় তার পাশে বসা ছিল, তিনি বলছিলেন, ইয়া উম্মি আবি তালেব, হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লাকা ইনদা ইয়াউমাল কিয়ামাহ, আমার চাচা আবু তালেব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ শব্দটা পরে নেই, শুধু বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল্লাকা ইনদা ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। বলা হচ্ছে, হে নবী, হে চাচা, আপনি বলুন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি আপনার পক্ষ নিয়ে হাজ্জাল্লাকা, আল্লাহর সঙ্গে কথা বলবো, ইনদা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। তারপরেও তার চাচা ঈমান আনেনি, পাশে ছিল তার অন্য চাচারা, উতবা, আবু লাহাব, আবু জাহেল,
এরা ছিল পাশে। তখন বলেছিল, আবু তালেব, সারা জীবন তুমি তোমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলে, তোমার বাপ দাদার ধর্মকে তুমি বিজয় করার জন্য বদরের যুদ্ধ পর্যন্ত করার পক্ষ নিছিলে, এখন তুমি সরি ভুলে গেছে, তার আগেই তো চাচা মারা যান, এই বাপ দাদার ধর্মকে টিকিয়ে রাখার জন্য তুমি পর্যন্ত কালেমা গ্রহণ করলে না, এই শেষ মুহূর্তে তুমি কি মোহাম্মদের স্বীকৃতি দিবা? তখন তিনি স্বীকৃতি দিছিলেন না, তিনি ওই অবস্থায় মারা গেছিল। আল্লাহ রসুল অনেক কান্না করছিলেন, মোহাম্মদ রসুল্লাহ অনেক কান্না করছিলেন সেই দিন, যে আমি সারা জীবন যে ব্যক্তির ঘরে মানুষ হয়েছি সেই ব্যক্তি জাহান্নামে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্না আহওয়ানা আহলিন নার মান আযাবা মান লাহু না'লানি শিরাকানি মিন নার ইয়াগলা মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলাল মিরজিলু মা ইয়ারাউ আহাদা আশাদ্দা আন্না মিনহুল আযাব, রাওয়াহুল বাইহাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা, আমার চাচা যে মারা গেল, ঈমান আনলো না, শুনে রেখো, মান আহওয়ানা আহলিন নার, তার জন্য প্রজ্বলিত হয়েছে, মান আযাবা মান লাহু না'লানি ওয়া শিরাকানি মিন নার ইয়াগলা, আগুনে জ্বলন্ত একটা জুতা, শিরাকানি মিনহুমার, যার ফিতা হচ্ছে আগুনের, আন্নাহুমুল আযাব, যখন তাকে পরিধান করানো হবে সে মনে করবে আমাকে পৃথিবীর মানুষকে যা দিয়ে শাস্তি দিয়ে আসছে তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট, বেশি আযাব আমাকে দিচ্ছে। এই কথা বলে আল্লাহ রাসূল কান্না করলেন। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, সেই শাস্তিটা দেওয়া হচ্ছে তার চাচাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাকে সেই শাস্তি দেওয়া হচ্ছে। সহিহ মুসলিম 398 থেকে 405 নম্বর হাদিস পর্যন্ত পড়েন, ধারাবাহিকভাবে হাদিস পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন এই বলে যে আমার চাচা সারা জীবন যার কাছে আমি মানুষ হয়েছি সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে ব্যক্তি পড়বে। তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তিনি হিদায়াত দিতে পারেননি, কেননা হিদায়াত তার হাতে ছিল না, হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুগে যুগে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই বাণীকে মানুষের কলবে ঢুকিয়ে দেওয়ার জন্য অস্ত্রর আগে যেটা বেশি কাজ করেছে সেটা হচ্ছে আল্লাহ রাসূলের ব্যবহার, তিনার কথা, তিনার কাজ, তিনার আখলাক, তিনার সৌন্দর্যতা, তিনার মাধুর্যতা। এইটা মানুষকে বেশি আহ্বান করতো এইদিকে। বাস্তব প্রমাণ হযরত মাহজুরা, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুয়াজ্জিন ছিলেন। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহজুরা বেদুইন ছিলেন, 8ম হিজরিতে ঈমান গ্রহণ করেছিলেন। 8ম হিজরিতে আল্লাহ রাসূল একটা যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। ওই সময় সালাতের টাইম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিলেন। খানিকটা দূরে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে আরো 10 জন, অর্থাৎ তারা মিলে আরো 9 জন, তার সঙ্গে আরো 9 জন, ওকে মিলে 10 জন ব্যক্তি, অর্থাৎ 10 জন ছোট পোলাপান খেলা করতেছিল। তার মধ্যে একজন ছিল আবু মাহজুরা, ছোট বেদুইন, তারা ছিল ইহুদি ধর্মের লোক। যখন আজানের বাক্য শুনলো, তুচ্ছ তাচ্ছিল্য ন্যায় তারা তার উত্তর দিল আবু মাহজুরা। তিনি চিৎকার দিয়ে, যে আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিচ্ছে আল্লাহু আকবার, এরকম আল্লাহু আকবার ধ্বনি দিলেন। তখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার আজানকে ধ্বনি দিলেন, চিৎকার দিয়ে বললেন, এটা অপমানের ভাষায় বললেন, খাটো করার নিয়তে বললেন, ছোট করার নিয়তে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানটা শুনতে পেলেন এবং সাহাবীদেরকে বললেন, যাও ওই পাহাড়ের আড়ালে কে যেন আমার বেলালের আজানের সাথে আজান দিয়েছে, ওদের সবকটাকে ধরে নিয়ে আসো। সিয়ারু আলা নুবালা
4 নম্বর খণ্ড 361 থেকে 62 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূলের সিরাতের বিষয় এই ঘটনা উল্লেখিত আছে। যাই হোক, সাহাবীরা তাদেরকে আনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা একটু ভয় পাচ্ছিল যে মুহাম্মাদের খালি আমরা তাকে গালই পাগল বলি, আজকে আমি আজান দিয়েছি শুনে ফেলছে, তাও ধরতি আমাদেরকে আবার ধরাই নিয়ে আসছে, কিছু একটা বলবে হয়তো। তখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু চুপ করে গেছেন। তখন বলল, এই তোমরা আমার বেলালের আজানের সঙ্গে আজান দিচ্ছ, কে কে আজান দাও। তখন এক এক করে আজান দিল। সর্বশেষ আবু মাহজুরার কাছে গেলে শব্দটা বলা হলো, আবু মাহজুরা তুমি আজান দাও। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দিলেন। তখন আবু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাহজুরা তোমার আজানের সুর অনেক সুন্দর, তোমার সুর এত সুন্দর, তার প্রশংসা করলেন। তখন আবু মাহজুরা বলল, আমি জীবনে অনেকবার আল্লাহ রাসূলকে অকট্য ভাষায় কথা বলেছিলাম, কিন্তু যেদিন মুহাম্মদ আমাকে ডেকে নিয়ে তার পাশে বসিও এরকম কথা বলল, সেদিন আমি মনে করলাম যে আমার মনটা মোমের মতো করে যাচ্ছে, কেমনি যেন তার দিকে অগ্রগামিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে বললেন, যাও তোমরা খেলা করো। আবু মাহজুরাকে বসালেন, তার মাথার নিচে উপরে হাত দিলেন, এরকম হাত দিয়ে বলেন, মাহজুরা তোমাকে আমি আজানের বাক্য শিখিয়ে দিই, তুমি আজান দাও। তখন আল্লাহ রাসূল তিনি বললেন, আজানের বাক্য তিনি বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই সুরে, আমার তো সুর নেই, কিন্তু সেই উনাদের আল্লাহ রাসূলের সুরের সঙ্গে আবু মাহজুরা সুর মিলালো। আবু মাহজুরা সুর মিলালো, 3 বার এইভাবে শিক্ষা দিলেন। আবু মাহজুরা এইখানে ধরছিল। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে যাচ্ছিলেন, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর একা এরকম ভাবে ফিরবো, আমার মন চাচ্ছে না, আপনি একটু পড়াই দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটু শিক্ষা দিন। তখন আল্লাহ রাসূল এটা শিক্ষা দিলেন, তিনি এর উপর ঈমান আনলেন। কিসের ভিত্তিতে বলেন তো? আল্লাহ রাসূলের ব্যবহারে। তিনি চাইলে বলতে পারতেন, এই তোমরা কেন আজানের সঙ্গে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করলে? যেই ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্য করতে আসছে তারে প্রশংসা করে তার মুরিদ করে দিয়েছে। আজানকে ব্যঙ্গ করতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, আজান তোমার অনেক সুন্দর, তোমারটা খুব ভালো হয়, এরকম আল্লাহ রাসূল তার প্রশংসা করছেন। এক পর্যন্ত তার মাথায় যখন হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আবু মাহজুরাকে ঈমান দান করো, হেদায়েত দান করো। তখন আবু মাহজুরা শাহাদা পাঠ করলেন। তিনার জীবনে এইভাবে আসছে, যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, সেই সময় তার মাথার চুল বড় ছিল, সব জায়গায় ছোট, সামনে বড়। বলা হতো, কেন আপনার চুলের সামনে বড়? তখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের পর ওফাত হয়েছে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তিনি মারা গেছেন। তিনি কাঁদতেন আর বলতেন, শোনো, এইখানে চুল আমি কাটি, কারণ আছে, সামনে চুল আমি কাটি না এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই চুলে হাত দিয়েছিল, এই জন্য আমি এই চুল কাটি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলে হাত দিয়েছিল, সেই জন্য সে তার চুল কাটে না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন রাসূল, তার আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলো, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের যে প্রথম বাক্য শাহাদা পাঠ করেছিল, তিনি আদর্শ ভিত্তি করে তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সৎ ব্যক্তি। তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ঠকান না, তিনি কখনো মিথ্যা বলেন না। তিনি তার আখলাকের উপরে একটা ভালোবাসা, প্রেমান্বিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কালেমা গ্রহণ করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি, তিনি না জেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলা তার দ্বারাই সম্ভব ছিল, সে না জেনেই বলে দিতে পারত। যখন সামনে এলো, সরাসরি সামনে এলো, তখন দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা, তিনি শাহাদা পাঠ করলেন, তিনি কালেমা বলতে বাধ্য হলেন।
কি আখলাক ছিল আমার এবং তো আপনার রাসূলের ভিতরে, সে আখলাক থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। একজন মুরব্বী ছোট বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আদর করতে হবে, সেই বুদ্ধি, সেই সেন্সিস নাই, সেটা আমাদের মধ্যে নাই। সেটা ছিল আল্লাহ রাসূলের ভিতরে, সেটা আমাদেরকে নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ফি উজুনাইহি ওয়া ফিল ওয়াজহুহু ওয়া ফিল হিমাত তাদরিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে বুকে তুলতেন এবং মুখে চুমা দিতেন, পিঠে উঠাতেন, ঘোড়ার মতো হতেন। তিনি নানার দিক থেকে খুব আদরশীল, খুব দয়াপূর্ণভাবে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে ভালোবাসতে জানতেন, তিনি কাফের বেঈমানকে ভালোবাসতে জানতেন। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে প্রস্রাব করে দিলেন, একজন ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সে প্রস্রাব করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে ধরে মারতে যাবেন, তখন বলল, ওমর তুমি থামো, প্রস্রাব করুক। প্রস্রাব যখন করা হয়ে গেল, ডাক দিয়ে বলল, তুমি যে এই কাজটা করলে, তোমাদের যদি মন্দিরে যে কাজটা আমরা করতাম তোমার কিরকম লাগতো? তখন তিনি বুঝতে পারলেন, না ঠিক তো, এটা আমারই ভুল। পরবর্তীতে তিনি যখন এত বড় একটা ভুল করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সুন্দর ব্যবহার করছেন, আল্লাহ রাসূল সুন্দর ব্যবহার করছেন, এই জন্য সে মনে প্রাণে একটা ভালোবাসা নিয়ে আসছে আল্লাহর উপরে, রাসূলের উপরে। সে বাধ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। সে স্বীকৃতি দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই স্বীকৃতিতে ইসলামের শেষ যুগ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফির অবস্থায় ছিলেন, মক্কার ইসলাম বিজয় যখন হয়ে যাবে, তার পূর্ব মুহূর্তে 10,000 একটা কাফেলা নিয়ে মক্কার দিকে আল্লাহ রাসূল রওনা দিলেন। মদিনা থেকে মক্কায় যখন ঢুকবে, তখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিল একা। এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, একার সাথে একজন ব্যক্তি ছিল, সে ছিল আবু বকর। আজ মদিনা থেকে ফিরছে, তার চারিপাশে মানুষ আর মানুষ আর মানুষ, এত মানুষ নিয়ে ফিরছে। তারা ভয়ে ঘরে লুকালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শোনো, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিয়েছে, খবরদার তাদের জানের এবং মালের ক্ষতি করো না। যে যার ঘরে আশ্রয় নিয়েছে এবং যারা কাবার চত্বরে আশ্রয় নিয়েছে, তাদেরকে তোমরা প্রহার করো না, তাদের জানমালের ক্ষতি করো না। আবু সুফিয়ান ঘর থেকে বের হয়ে আসলো। এ কথা শুনে আবু সুফিয়ান আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো, পাশে ছিল হযরতে বেলাল, কৃতদাস, যার ইসলামের পূর্বের মূল্য 20 টাকা, 20 দিরহাম যার মূল্য ছিল। আল্লাহ তার সম্মান মর্যাদাকে মাটি থেকে টান দিয়ে আসমানে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, বলেন, আবু সুফিয়ান, তুমি কিন্তু দেখো তুমি ভুল পথে আছো। অস্ত্র ধরে নাই কিন্তু ব্যবহার। বলেন, আবু সুফিয়ান, তুমি কি এখনো তোমার মাথায় বিবেক আসেনি? তুমি বুঝতেছো না তুমি কোন পথে আসছো? তুমি মুহাম্মদকে জানো না? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তুমি কি অবগত নও? আবু সুফিয়ান তিনি ধীরে ধীরে এবার ইমানের একটা স্বাদ আসতেছে, বিবেক খুলতেছে। শেষ পর্যন্ত আবু সুফিয়ানও কালেমা পড়ছিল, অস্ত্র ছাড়াই, যুদ্ধ ছাড়াই। তিনি নিজ ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের উপরে ভালোবেসে একটা প্রেম, ওই আখলাকের উপরে একটা গভীর অন্তরের মধ্যে থেকে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছিল তাদের অন্তরে, এবং সেই ঈমান এনেছিল। আবু সুফিয়ান একজন বড় কাফের বেঈমান ছিল। সেই রকম একটা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্রোত্তরে না, তার ব্যবহার, তার আখলাক, এর উপরে ভালোবেসে, এর উপরে মানে একটা আগ্রহ হয়ে ঈমান এনেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে এরকম অনেক ঘটনা পাওয়া যায়, অনেক ইতিহাস থেকে আমরা জানতে পারি, যেগুলো ঘটনা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ছাড়াই মানুষকে ইসলামের দিকে ধাবিত করছেন। অনেক ইতিহাস থেকে আমরা জানতে পারি। তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি ছিল, নাম ছিল আনাস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 10 বছর ধরে থাকছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলাকুলুক আমি আগিয়ে দিয়েছি। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 258, দ্বিতীয় নম্বর খণ্ডে আছে। হযরত আনাস বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল, আনাস তুমি বাজারে যে এই জিনিসটা কিনে নিয়ে আসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে যাতে যে প্রতিমধ্যে বাচ্চারা খেলা করতেছিলেন, তিনিও খেলায় অংশগ্রহণ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে যে আনাস আসবে, আনাস আসে না। তখন আল্লাহ রাসূল হাঁটতে শুরু করলেন, দেখলেন যে আনাস খেলা করছেন। আল্লাহ রাসূল আনাসকে ডাক দিয়ে বললেন, মাথায় হাত দিয়ে, আনাস তুমি বাজারে যাও না? মানে কত মাধুর্যতার কথার মধ্যে, আনাস তুমি কি বাজারে যাওনি? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি মাথা নিচে করলেন। তখন আল্লাহ রাসূল হেসে দিয়ে বললেন, আনাস সমস্যা নেই, চলো। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, লিমা কুমতা লিমা ফাআলতা। আল্লাহ রাসূল কখনো আমাকে বললেনি দামকে সুরে, বিমাদ্দা বিহা সাওতাহা, কণ্ঠস্বর উঁচু করে কখনো বলেনি লিমা কুমতা, হে আনাস তুমি এই কথা কেন বলেছো? লিমা ফাআলতা, কেন তুমি এই কাজ করেছো? আনাসকে আল্লাহ রাসূল এরকম কোনো কথা বলেননি। তিনি বলতেছেন, তিনি সাক্ষী দিচ্ছেন এবং এই মর্মে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার সাক্ষী এইভাবে দিতে বলছেন, লিমা ফারাদা মিন কুরআনিল কারীম, আমার রাসূল আমার স্বামী তো একজন কুরআনুল কারীম, জীবন্ত কুরআন। এই সাক্ষী দিচ্ছেন তিনার ব্যাপারে। দেখেন আল্লাহ রাসূল কিন্তু মানুষের হক নষ্ট করতেন না। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে কার ঘরের পালা ছিল? হযরত হাফসার ঘরের রাদিয়াল্লাহু আনহা। তিনার যে আমরা সিরাত থেকে জানি 11টা স্ত্রী ছিল। আবার কোন কোন বর্ণনা শোনা যায় 3টি, মানে 3টি বাড়তি 13টি। ইতিহাস থেকে আমরা 12 জন, মানে 11 জনের নাম স্পষ্ট জানি। তার মধ্যে একজন ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাফসা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বন্ধু এবং সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পূর্বের সাথী। হিজরতে যাওয়ার পূর্বেই আল্লাহ রাসূল তাদেরকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, হযরত ওমরকে। আবার ওমরের মেয়েকে হাফসাকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন, তার মানে এবার শ্বশুর। কত দিক থেকে আত্মীয়তা। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরে পালা ছিল। আল্লাহ রাসূলের নির্ধারিত দিন ছিল, এই দিনে আয়েশার ঘরে রাত কাটাবেন, ওই দিনে হাফসার ঘরে, ওই দিনে জয়নাবের ঘরে, সালামার ঘরে। এইরকম ভাবে আল্লাহ রাসূলের লিস্ট ছিল। তা আল্লাহ রাসূল যেদিন অসুস্থ ছিলেন, সে দিনের পালা ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ, বর্ণনা এইভাবে আসছে, সালাতের সময় ফাযাকারাল মুওয়াযাবাতা আলা সালাতি ওয়াত তা'যীমাতি, আযান হয়ে গেল। ফাকাত লাম্মা মারিদা, মারিদ শব্দের অর্থ হচ্ছে প্রথমত মারিদ, এটা শয়তানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার মারিদ একালিপ টান যদি থাকে, এই শব্দটা ব্যবহৃত হয় অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল অসুস্থ। মারিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাতুহুল্লাযী মাতা ফীহি ফাহাদারা ইলা সালাহ, সালাতের সময় হয়ে গেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযাকারা ফি সালাতিল মুআযযাবাতা, বেলাল আপনি আযান দিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিলেন।
মুরু আবা বাকরিন ফালিউসাল্লি বিসসালাতা বিন্নাস, এবং আদেশ করো মুরু আওলা মুরু বিসসালাতি আবু বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষের জন্য সে ইমামতি করে, মানুষের সামনে যেন সে ইমামতের জন্য দাঁড়ায়। ফি রিজলুন ফি ইউসিফু, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা স্পর্শকাতর লোক, সালাত দাঁড়ালে কেঁদে ফেলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ফি ইন্নী আবু বকরিন, আমি বলছি তুমি আবু বকরকে দাও। বিন্নাসি ফাকিলা মিনহু তুআযানাল মুআযযিনুল আযান, এবং বেলালকে বলো আজান দিতে এবং ইকামত দিতে, এবং হযরত আবু বকরকে বলে মানুষের ইমামতি করতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা স্পর্শকাতর লোক, সে সালাতে দাঁড়ালে কেঁদে ফেলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমি তোমার বলছি না আবু বকরকে সালাতের জন্য দাঁড়াও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুরু আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাসি ফাখরাজা আবা বাকরিন, আবু বকর ফাখরাজা সরে গেলেন, সেখান থেকে খারেজ হয়ে সামনের কাতারে চলে গেলেন ইমামতের জন্য, ইমামতির জন্য দাঁড়াচ্ছেন। ফাওয়াজাদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসি খিফাতান, আল্লাহ রাসূল বলছেন বিন নাফসি খিফাতান, যখন আবু বকর সালাতে দাঁড়ালো আমার অন্তর কেমন যেন শীতল হয়ে আসছিল, আমার অন্তরের জন্য একটা শীতলতা প্রবেশ করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখরাজা ইউহাদা বাইনা রাজুলাইহি কাআন্না ফি ইহদা, দুইজন ব্যক্তিকে, কানা রাজুলাইনি, দুইজন ব্যক্তিকে আমার কাছে আসতে বলো। দুইজন ব্যক্তি আসলো। ফাআরাদা আবু বকরিন ফাতাআখারা ওয়া আমা ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধ ধরতে বললেন, তারা দুই কাঁধ ধরলো। সুম্মা উতিয়া বিহি হাত্তা জালাসা ইলান জামবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার মসজিদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে আমাকে একটু মসজিদে নিয়ে চলো, আমাকে একটু সালাতের জন্য মসজিদে নিয়ে চলো। ইলালিল আমাশি, হযরত আমাশ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইলালিল আমাশি ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ফি আবু বকরিন বিসসালাতি ওয়ান নাসি, যখন আবু বকর মানুষের জন্য সালাত শুরু করলো, মানুষকে পিছনে রেখে তিনি সালাত শুরু করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আমরা ধরে নিয়ে যাচ্ছিলাম। বি ফাকালা ফি রাসিহি নাম, ফাকানা ফি রাসিহি নাম, তিনার মাথাটা ঘুরে যাচ্ছিল, তিনার মাথাটা এরকম সোজা করে রাখতে পারতেছেন না, ঘুরে যাচ্ছিল। হযরত আমাশ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বাক্যে এরকম বলে, ফি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কানা ইউসাল্লি ফি সালাহ, যখন সালাত শেষ করলো, মানে শুরু করলো, ফি রুসিহি জুলুমা ওয়া ফি রিজলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য ভেঙে আসতেছিল, মাটির সঙ্গে হেসে হেসে যাচ্ছিল মসজিদে। এত অসুস্থর মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের হক নষ্ট করলেন না। ফি জাওজিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুল, আল্লাহ রাসূল বললেন তাদেরকে আমার কাছে এসে বলতে বলো তাদের কি সাওয়াফা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের নিজেদের কোনো দাবি থাকলো না, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কোনো কিছুতে কমতি রাখেননি। আল্লাহ রাসূল বললেন, হাফসা, আজকে তোমার ঘরে আমার রাত, অনুমতি দিলে আমি আয়েশার ঘরে আজকে রাতটা কাটাতে চাই। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার দিক থেকে অসুস্থতার রোগী মুহাম্মদ, এত বড় একজন অসুস্থ রোগী হওয়া সত্ত্বেও তিনি ওই মুহূর্তে চাইলে নিজস্ব স্ত্রী, তিনি চাইলে থাকতে পারতেন, তারপরেও তিনি তার স্ত্রীদের কথার সম্মত দিলেন, মানে বলেন হাফসা একটু অনুমতি লাগবে। হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি অনুমতি নিলেন। এই জন্য তো দিনের সিরাতকে আমরা গ্রহণ করি। সুতরাং আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে জীবনে বাস্তবায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া লোভী ছিলেন না, দুনিয়া লোভী মানুষের মতো ছিলেন না। দেখা যায়
সমাজে মানুষের সম্পত্তি লুটে খায়, এতিমের সম্পদ লুটে খায়। আল্লাহ বলছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, সূরাতুন নিসার 11 নম্বরের শেষের দিকে আসছে, সে জ্বলন্ত আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, সে জ্বলন্ত আগুন সে ভক্ষণ করে তার হৃদয়ে, তার কলবে, তার পেটে। সুতরাং এতিমদের মাল, এতিমদের এই সব থেকে আমাদের ফারেক থাকতে হবে। মানুষের হক মেরে খেয়ে নিজেকে আল্লাহ বালা দাবি করলে, নিজেকে একজন মুসলিম দাবি করলে, এটা কখনোই আল্লাহ মেনে নেবেন না। কেননা আল্লাহ আপনার ওই সুরত দেখেন না। লা ইয়ানজুরু ইলা ফি সুওয়ারিকুম ওয়ালা ফি কুলুবিকুম ওয়া আমালুকুম। সেই বুখারীতে আসছে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কারো মুখের সৌন্দর্য দেখেননি, তিনি দেখেন না সে কি জামা পরেছে, তার শরীরে কত সুন্দর জামা, সে কতটুকু লম্বায় ওয়েট, এটা আল্লাহ দেখেন না। ওয়ালা ফি কুলুবিকুম ওয়া আমালুকুম, আল্লাহ তাআলা রাসূল বলেন আল্লাহ দেখেন তাদের অন্তর কতটুকু সচ্ছল, আল্লাহ দেখেন তাদের হৃদয় কতটুকু আল্লাহ ভীতিতে পরিপূর্ণ, আল্লাহ এইটা দেখেন। আল্লাহ বাহ্যিক দৃষ্টিতে মানুষের সুরত দেখেন না, আল্লাহ দেখেন মানুষের অন্তর, তার অন্তর কতটুকু পবিত্র আছে আমার জন্য। এক অন্তরে দুইটি জিনিস থাকতে পারে না, হয় আল্লাহকে ঢুকাবেন নতুবা আখিরাতকে, নতুবা দুনিয়াকে ওকে ঢুকাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সাক্ষী দিয়েছে এভাবে যে অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে অন্য কিছুকে এত প্রিয় মনে করে, এত ভালোবাসে, যে ভালোবাসাটা শুধু আল্লাহকেই করা উচিত। ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা শব্দটা ইসমে ইশারা, ইসমে মাউসুলা, ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইশারা দিয়ে বুঝাচ্ছে শোনো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, দাবি করে আমি একজন মুসলিম এবং আমি ঈমানদার। আসাদ এই শব্দটা খুব কঠোরতা শব্দের ব্যবহৃত হয়, শক্ত শব্দ। তারা শক্ত গলায় এইভাবে বলে আসাদু হুব্বাল লিল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসি। আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার দ্বারাই মানুষের ক্ষতি হবে অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলেছেন, কোন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান ওই সময় হতে পারবে না তার জবান এবং মুখ হতে অপর মুসলিম যতক্ষণ নিরাপদ না থাকে। আমরা বলি একতা, একতা কিভাবে আসবে? দেখুন, আমি যদি এই মাঠে ময়দানে বলি একতা একতা একতা, ঐক্য ঐক্য ঐক্য, কিভাবে ঐক্য আসবে? ঐক্য আসতে হলে অন্তরে বন্ধন লাগে। আল্লাহ রাসূল বলেছে মুসলিম উম্মাহ একটা অন্তর, একটা দেহ, একটা যদি টুক্কা লাগে, একটা যদি সিমটি কাটা হয়, তামান দেহ যেরকম সিমটি মানে বুঝতে পারে সিমটি কেটেছে, সেরকম ভাবে প্রত্যেকটা একজন মুসলিমকে আমি সিমটি কাটলে অন্য মুসলিম তার কষ্টর অনুভব সে নিজে ধাবন করার চেষ্টা করবে। যে মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানুষ সেই সুর, হ্যাঁ যদি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কষ্টের ভাগ নিতেন। একজন কষ্ট পেলে তার কষ্টের ভাগ নিতেন আল্লাহ রাসূল। আমরা কিন্তু এইটা নিচ্ছি না। আনন্দের ভাগ আমরা নিতে পারি, আনন্দ করতেছে একটু যাই চা পান খাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নেই না। আপনি ঐক্য বলছেন, দেখুন আপনি কার সঙ্গে কতটুকু ঐক্য আছে। একজন ব্যক্তি একটা কথা আপনাকে বলল, আপনি ওই কথাটা কতটুক মানে আপনার মধ্যে রাখতে পারেন। ওই কথা ছিল আপনার কাছে আমানত। আপনার কাছে কেউ কিছু বলবে, সে কি ধাবন করতেছে আমি এর কাছে এই কথা বলবো, না জানো কাকে বলে দেয়, এই বিশ্বস্ততা কি তার মানে তার মধ্যে আপনার প্রতি আছে? আপনি যে তার প্রতি কতটুকু বিশ্বস্ততা, সে কিছু বলবে আপনাকে, কিন্তু সে পাচ্ছে না যে আমি বললে কথা পরে বলি না দেয়, আমার এই জিনিসটা প্রয়োজন, আমি এই ভাইয়ের কাছে বলবো, না জানি সে কি মনে করে। কেন আমরা কিন্তু এরকম, আমাদের সহনশীলতা আরো প্রখর করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঐক্যের দিকে আসতে, এবং আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
তোমরা এই আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুর নাম মহাগ্রন্থ আল কোরআন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। সূরাত যুখরুফ 43 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া, তোমরা শক্ত করে এই উহিয়াকে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আল্লাহ যদি চান, আলা হরফে জার, আলা মানে উপরে, আল্লাহ যদি চান তাহলে তোমরা এই পথের উপরে, সঠিক পথের উপরে অটল থাকতে পারবে। শর্ত কি? আল্লাহর এই রজ্জকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর রজ্জের মধ্যে সর্বনিম্ন 500 বিধান আছে, সর্বনিম্ন 500 বিধান আছে। আপনি আপনার চোখে যেটাই ইচ্ছা সেটাই ব্যবহার করছেন। আপনার এই ফাস্তামসিক বিল্লাযীর ভিতর কিন্তু এই শব্দটা আছে। রজ্জ শব্দ, রজ্জকে আঁকড়ে ধরা মানে এই নয় যে কোরআন মাজিদ বুকের সঙ্গে আঁকড়ে ধরলাম হয়ে গেল, এটা না। রজ্জ হচ্ছে এটা যে একজন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই ব্যক্তি যে একজনের কথা আরেকজনের কাছে যে লাগায়। এর থেকে বাঁচার নাম হচ্ছে, এইটাকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে রজ্জুকে আঁকড়ে ধরা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হোক ওই সব ব্যক্তি যারা মাপে কম দেয়। এই মাপে কম দেব না, এই মাপে কম দেব না, এই দেব না শব্দকে ডাস্টবিনে ছুঁড়ে মেরে দেওয়ার নামই হচ্ছে রজ্জুকে আঁকড়ে ধরা, রজ্জুকে আঁকড়ে ধরা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রজ্জুকে আঁকড়ে ধরে জীবনে বাস্তবায়ন করে, জীবনকে আখিরাতে সাজে সুশোভিত করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। وقال رسول يا رب قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলবেন وقال الرسول يا رب إني قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল বলবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই যে সেই কোরআন, যে কোরআনকে আমি আমার উম্মতদের মধ্যে রেখে আসছিলাম, তারা এটাকে অসাল করে মাহজুরা করে রেখে দিয়েছিল। আল্লাহ আপনার এবং আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, মানে তার রসুল আমাদের নবী সাক্ষী দিবেন। আল্লাহ রসুল আমাদেরকে সুপারিশ করবেন ঠিক, কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহ রসুল এই কথা বলবেন, হে আল্লাহ, যে আমার উম্মত এই কোরআন মাজিদকে একটা স্থগিত করে রেখেছিল। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি কওমি ইত্তাখাযু, এই কওম, একটা কওমের কথা বলা হবে, আমাদের এই মুসলিম কান্ট্রির কথা। তাছাড়া ইহুদিদেরকে বলা হবে না তো কথা, আমার আপনার কথা বলা হবে। এখন আসুন আমরা যেন এই সব পথ থেকে বেঁচে থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যেটা জানতে হবে দলিল সূত্র সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনান নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, যখন আপনি মানুষকে আমার দিকে আল্লাহ বলছে আমার পথে আহ্বান করেন, তাদেরকে সুস্পষ্ট দলিল সহকারে দেখাই দেন। লাআল্লাহুম, যখন তারা এটা জানবে, তাতাফাক্কারুন, এই নিয়ে জন্য একটু চিন্তা করে। সূরাতুন নাহল 16 নম্বর সূরা আয়াত নম্বর 44। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান আয়াত নম্বর 33। তিনি বলেছেন, যখন মানুষ আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে, হে নবী, আপনি এই কোরআন মাজিদের স্পষ্ট তাফসীর, তাফসীর শব্দ শুধু আমরা বাংলা শব্দ বুঝি তাফসীর মানে তাফসীর মাহফিল, এরকম না। তাফসীর শব্দটা তো খুলে ফেলা, উন্মুক্ত করে মানুষকে দেখিয়ে দেন, মানুষকে বুঝুন, মানুষকে আসার জন্য, ইমানের দিকে ধাবিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইমানের সার এবং ইমানের
ইমানের যেগুলো রোকন আছে এগুলো আমাদের জীবনে ধাবন করার তৌফিক দান করুন, আমিন। আসুন কয়েকটি কথা শেষে বলে থাকি যে নাসিহা স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সকলে জানা, স্মরণ হলে মনের মধ্যে তৃপ্তি লাগবে। কুম ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব আও আবিরুন আস-সাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করো মনে হয় একজন মুসাফির। হ্যাঁ, আপনি দুনিয়ার কাজ করেন, কোনো সমস্যা নেই। দুনিয়ার কাজ সেক্টর যদি আল্লাহর সন্তুষ্টের জন্য আপনার নিয়ত ঠিক থাকে, আল্লাহ সন্তুষ্টের জন্য করতেছেন, ওটা আপনার জন্য আখিরাত একটা সামান। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য একটা বাজার ক্ষেত। এখান থেকে তৈরি করে আল্লাহর কাছে নিয়ে আমাকে আপনাকে সাক্ষাৎ করতে হবে অচিরেই, অচিরেই, অতি শীঘ্রই। সে সময়টা ধাবিত হচ্ছে। আসমান থেকে সূর্যের আলো পৃথিবীতে আসে যত জোরে, মানুষের হায়াত তার চাইতে দ্রুত শেষ হয়ে যায়। মানুষের হায়াত তার চাইতে দ্রুত শেষ হয়। আজকে আপনি একটু সুবহানাল্লাহ বলার মতো ক্ষমতা আপনার আছে, বলুন। কালকে আপনার এই ক্ষমতা থাকবে না, হয়তো আপনি অসুস্থই থাকবেন। আজকে আপনার 2 রাকাত সালাহ, নফল সালাত পড়ার সময় আছে, কালকে আপনি ব্যস্ত হয়ে যাবেন। সেই সময়ের মধ্যে আপনি এত ইবাদত করতে পারবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি মানুষ এতিমদেরকে ধিক্কার দেবেন না, এবং যখন আপনি কাজ এবং মানুষ মানে যাই ঝামেলা থেকে একটু মুক্ত হন, তখন কঠোর পরিশ্রমে আল্লাহর ইবাদতে লেগে যান। সুতরাং জীবনকে কাজে লাগাতে হবে। আখিরাতের জন্য আমাদের কিছু পুঁজি গোছানো উচিত। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতমুখী করান। দুনিয়াতে আমরা দুনিয়া করবো ছেড়ে দেবো তা না, দুনিয়াকে ধরে রাখবে। আমাদের জন্য দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে হাসানা দান করো, আখিরাতে হাসানা দান করো, এবং তোমার আযাব আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তার মানে দুনিয়াতে হাসানা আছে। হাসানা মানে দুনিয়ার কাজ আপনি করবেন, যেগুলো করবেন শরিয়া সন্নত, শরিয়া পন্থা অনুযায়ী। আপনি রজ্জকে রজ্জের মধ্যে আপনার সব বিধান দিয়ে আছে। একজন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্যবসা করবে, ওই ব্যবসার মধ্যে কিভাবে সে লেখা করবে, বাকি নিচে কিভাবে লিখবে, কতটুকু লিখতে হবে, সাক্ষী কয়জন থাকবে, ছেলে সাক্ষী না পেলে মেয়ে সাক্ষী কয়জন থাকবে, আর মেয়ে সাক্ষীর গ্রহণযোগ্যতা কতটুকু হবে, কোরআনের মধ্যে সব বলে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি চাষা জমিতে কাজ করতে যাবে, সে কিভাবে কাজ করবে, মানুষেরটা কেটে আনবে না। আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমা, তোমরা ওই রাখালের মধ্যে বেঁচে থাকো সন্দেহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সেক্টরে তার নিজস্ব আদর্শ দিয়ে সাহাবীদেরকে চালিয়েছেন। আমাদেরকে ওই চালানো অনুযায়ী চালতে হবে। চললেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির আশা করা যায়। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো নবী কথা বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যক্তি আসলেন, আনসারী সাহাবা, সহিহ বুখারী 3929 নম্বর হাদিস। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি আজকে যুদ্ধেতে শহীদ হয়ে গেছে, আমার মনে হয় সে জান্নাতে চলে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তার বিষয়ে ভালো ধারণা করি, কিন্তু শুনে রাখো, আমি আল্লাহর নবী হওয়া সত্ত্বেও বলতেছি, আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন আমি জানি না। আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। সহিহ বুখারীর অন্য একটা হাদিসে আসছে, 5363 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের আমল নিয়ে বাঁচতে পারবে না, কেউ কারো আমল দিয়ে বাঁচতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনিও কি না? আল্লাহ রাসূল বলেন, নাআম, হ্যাঁ, আমিও পারবো না। এ কথা শুনে সাহাবীরা কাঁদলেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মান দান করছেন এবং আমাকে অন্য একটা রহমত দিয়ে ঘিরে রাখবেন। সুতরাং প্রত্যেকটি মানুষকে উচিত তারা যেন মধ্যপন্থা অবলম্বন করে। এই হাদিসে আসছে, তারা যেন মধ্যপন্থা অবলম্বন করে। মধ্যপন্থা ইসলামী একটা মধ্যপন্থা। আপনি ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, আপনি খেতে বসছেন, খাচ্ছেন, আজান দিচ্ছে, তাড়াতাড়ি ভাত হাত ধুয়ে মসজিদে চলে আসলাম না। ইসলাম বলছে আপনাকে খাবেন, তারপর মসজিদে আসবেন। ইযা উকিমাতিস সালাতু ফালা তা'তাউহা,
আসতেছেন, ইকামত শুরু হয়ে গেছে, দৌড়ে আসবেন। ইসলাম আপনাকে এরকম বলেন, আসুন আজান চলতেছে, ওই সময় যেন কেউ দৌড়িয়ে না আসে, ধে করে না আসে। ইসলাম আপনাকে মধ্যপন্থা দান করছে। আপনি সফরও বের হয়েছেন, আপনি রোজা আছেন, অসুস্থ হয়ে যাবেন, আল্লাহ বলছে থাকো, থাক, আমার বান্দার কষ্ট হয়ে যাবে, এই জমার জন্য, মানে এই সময়ের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কত একটা আল্লাহ মধ্যপন্থার জন্য মানুষের সুযোগ সুবিধা বের করে দিয়েছে। অনেক দূরে যাচ্ছে, সারা 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে দিয়েছেন, মধ্যপন্থা। আল্লাহ যেন আমাদেরকে জীবনের সঠিক পথে এবং কুরআন হাদিসের সহি সুন্নাহ নিকটে এসে জীবনযাপন করার তৌফিক দান করুন। শেষ কথাই এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ আমলই নির্ভরযোগ্য। জীবনের শেষ যে আমল করবেন সেই আমলই নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জীবন সবসময় শেষ, আমরা যেন মনে না করি যে আমরা সামনে কয় মিনিট হায়াত পাবো। আমাদের সবসময় জীবনের শেষের কথা ভেবে চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। রব্বানা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আমিন।